বাবা ছেলে বের হয়েছি রাজ্যের ভ্যানিস খ্যাত শহরটিকে এক্সপ্লোর করবার জন্য। যাচ্ছি সেই গন্তব্যে। ভ্যানিস শহর দেখার জন্য 3 হুইলার করে পিতা পুত্রের অগ্রযাত্রা। আমরা পৌঁছে গেছি আমাদের আলটিমেট ডেস্টিনেশনে। এই সেই আমাদের যানবাহন, যে যানবাহনে চড়ে আমরা যাব সেই ভ্যানিস শহরকে দেখার জন্য। এগিয়ে চলেছি লঞ্চের ভেতরে, যেখানে আমরা চাবি সংগ্রহ করব, আমরা যে কেবিনটা আগে থেকে বুক করে রাখা হয়েছে। চাবি সংগ্রহের পর আমরা এগিয়ে যাচ্ছি কেবিনের দিকে। কেবিন নম্বর 356। এই হলো ভেতরের অবস্থা। 356 নম্বর কেবিনটি পছন্দ হয়নি আমার সন্তানের, তাই রিকোয়েস্ট করে চেঞ্জ করেছি 380 নম্বর। ওরাও চেঞ্জ করে দিয়েছে, যেহেতু ফাঁকাই ছিল। এই সেই 380 নম্বর কেবিন। লঞ্চের পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে রাইট সাইড। লঞ্চের ভিউটা দেখতে দেখতে ছোট্ট একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি। এই লঞ্চের ভাড়া কত আমি কিন্তু জানি না, বা জানলেও আমাকে দিতে হয় না, কারণ আগে দিতেন আমার ফাদার ইন ল, শ্বশুর আব্বা। তিনি এখন আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। উত্তরাধিকার সূত্রে সেই ভাড়াটা এখন দেন ওনার বড় ছেলে, মানে আমার বউয়ের বড় ভাই। সেই উত্তরাধিকার সূত্রে তিনি সেই ভাড়াটা অ্যাডভান্স দিয়ে থাকেন। বরিশালে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, এটা হচ্ছে ওনার বর্তমান সময়কার ছবি। আমি অপেক্ষায় আছি সরাসরি ওনার এই মুখ অবয়ব দেখার জন্য। লঞ্চের ফ্রন্ট ভিউ। আমরা আছি 3rd ফ্লোরে। লঞ্চ ছাড়ার কথা ছিল 9টায়, কিন্তু বেজে গেছে 9:24। প্রকৃতির কিছু অপরূপ সৌন্দর্য যা বিমোহিত করে তোলে। কিছু মুহূর্ত সংরক্ষণ করে রেখেছি, যাতে ভবিষ্যতে দেখে আনন্দিত, উদ্বেলিত হয়ে উঠতে পারি। রাতের খাবারের মেনুতে ফ্রেঞ্চ ফ্রাই আমার সন্তানের জন্য। আমরা খেয়েছি ভাত, সাথে অন্যান্য যা আছে। শুধু হাত ধোয়াইলে হইবে না বেন, আমরা হুসিও না।